বেকু দিয়ে মাটি কাটতেছে। এখন লরি বেড়ে গেছে, এখন লরি টান দিব। ড্রাইভার মামারে বলতেছে গাড়ি স্টার্ট দিতে, স্টার্ট দিয়ে ফেলছে। এখন যাইব, এটা আমাদের নিজেরই পাগার, কয়েকদিন পরে দাম বেড়ে যাবে, এই কারণে আর কি মাটি কাটা হইতেছে। আমি তার সামনে দিয়ে আসি, আস্তে আস্তে গাড়িটা নিতেছে সামনে উঁচু জায়গা। গাড়িটা অনেক দক্ষতার দিকে এগিয়ে যাইতেছে, আস্তে 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 উপরে উঠতেছে। গাড়ি কত শক্তি থাকতে পারে দেখেন আপনারা, দেখেন দেখেন গাড়িটা কিরকম বেইকা যাইতেছে। এখন গাড়িটা যাইতেছে সামনে দিয়ে ঘুরে নিয়ে আসবো আমাদের এখানে। শেষ ফাইনালে নিয়ে আসলো, এখন মাটিটা ওই জায়গায় নিয়ে ফালবো। গাড়িটা ঘুরাইতেছে, ছোট জায়গায় ঘোরাইতে খুব ডিস্টার্ব হইতেছে। ঘোরানো শেষ, এখনো পিছিয়ে নিব। গাড়ির চাকাগুলো আমার মতো সমান উঁচু। শেষ, এখন ঘোরানো শেষ। চাকাগুলো কিভাবে স্লিপ কাটে দেখেন। শেষ নামলো, এখন মাটি ফালিয়ে দিবে। ভিডিওটা স্কিপ। এখন মাওয়া ডালাটি আস্তে আস্তে উপরে উঠেছে, আস্তে আস্তে স্কিপ করে দিলাম আর একটু। শেষ, সকল মাটি পড়ে যেতেছে নিচে। প্রায় ট্যাঙ্কি খালি হয়ে গেছে, এখন গাড়িটা রানিং টান দিব। এই যে সামনে গাড়ি গেছে, একটু জেল দেওয়ার কারণে গাড়িটা পড়তেছে না, তো মাটিটা গাড়িতে বেজে থাকতো। গাড়িটা যাইতেছে না, অনেক জোরাজুরির পর গাড়িটা উঠতেছে না। দেখতেছেন গাড়িটা কিভাবে স্লিপ কাটতেছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর গাড়িটা দেখেন কতটুকু ডাইবে গেছে। নরম মাটি হওয়ার কারণে গাড়িটা ডাইবে গেছে, উঠতে পারতেছে না। অনেক কষ্টের পরে এখন উঠে গেল। শেষ, এখন চলে যাব গাড়ি। ফাইনালি এবার এটা হচ্ছে 7 নাম্বার গাড়িটা।